প্রলয়ঙ্কারী গতি আর নিখুঁত লক্ষ্য, মধ্যপ্রাচ্যের আকাশ চিড়ে যখন ধেয়ে আসে এক দানবীয় যুদ্ধবিমান, তখন থমকে যায় শত্রুর রাডার, স্তব্ধ হয়ে যায় পেন্টাগনের হৃৎস্পন্দন। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এটি ছিল ভ্লাদিমির পুতিনের সবচেয়ে বড় তুরুপের তাস, কিন্তু আজ সেই তাস চলে গেছে ইরানের হাতে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ঘটে গেছে এক অভাবনীয় ভূমিকম্প। রাশিয়া তাদের সবচেয়ে শক্তিশালী এবং বিধ্বংসী ফাইটার জেট MiG-31 তুলে দিয়েছে ইরানের হাতে। আর শুধু বিমান নয়, রাশিয়ার এই দানবের পিঠে চড়িয়ে দেওয়া হয়েছে বিশ্বের অন্যতম ভয়াবহ অস্ত্র কিনঝাল হাইপারসনিক মিসাইল। এই মরণঘাতী যুগলবন্দী এখন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমেরিকা এবং তাদের মিত্রদের দিকে। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে ইরানের হাতে আসা এই একটিমাত্র অস্ত্র পুরো আমেরিকার রাতের ঘুম হারাম করে দিয়েছে। ইরান ও আমেরিকার বর্তমান সংঘাত বোঝার আগে আমাদের চিনতে হবে আকাশের এই দানবকে। এর নাম MiG-31। এটি কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, এটি আকাশপথের অবিসংবাদিত রাজা। শব্দের চেয়ে প্রায় 3 গুণ বেশি গতিতে, অর্থাৎ ম্যাক 3 গতিতে উড়তে সক্ষম এই বিমান। এই দানব যখন আকাশে ডানা মেলে, তখন বায়ুমণ্ডলে সৃষ্টি হয় এক প্রকাণ্ড কম্পন। ইতিহাসের দ্রুততম যুদ্ধবিমানগুলোর একটি হিসেবে এটি বহু আগেই তার সিংহাসন দখল করে নিয়েছে। এটি এতটাই উঁচুতে উড়তে পারে যাকে বলা হয় এজ অফ স্পেস বা মহাকাশের সীমানা। ইরানের বিমান বাহিনী দীর্ঘদিন ধরে পুরনো প্রযুক্তির বিমান ব্যবহার করে আসছিল। আমেরিকার অত্যাধুনিক F-35 বা F-22-এর সামনে তারা ছিল অনেকটাই অসহায়, কিন্তু MiG-31 হাতে আসার পর রাতারাতি দৃশ্যপট বদলে গেছে। তবে শুধু গতি দিয়ে কি আধুনিক যুদ্ধে জেতা যায়? না। আর ঠিক এই কারণেই রাশিয়া এই বিমানের সাথে যুক্ত করেছে এমন এক অস্ত্র যার কোনো জবাব আমেরিকার কাছে নেই। MiG-31 বিমানটি নিজেই দ্রুততম, আর তার বুক থেকে বের হওয়া কিনঝাল মিসাইলটি ছুটে যায় শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিতে, অর্থাৎ ম্যাক 10। বিমান ও মিসাইলের এই সমন্বয়ে তৈরি হয় এমন এক অস্ত্র যা ঠেকানোর সাধ্য এই পৃথিবীতে এখন কার্যত কারও নেই। পেন্টাগন থেকে শুরু করে ন্যাটো সদর দপ্তর, সর্বত্রই এখন একটাই আতঙ্ক, কারণ কিনঝাল মিসাইলের সামনে বর্তমান বিশ্বের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই কার্যকর নয়। এটিকে বলা হচ্ছে আনস্টপেবল বা থামানো অসম্ভব। হিসাবটা সহজ কিন্তু ভয়াবহ। একটি কিনঝাল মিসাইল একাই প্রায় 1250 থেকে 1500 মাইল পাড়ি দিতে পারে, আর যখন একে MiG-31-এর মতো দ্রুতগতির বিমান থেকে ছোড়া হয়, তখন এর রেঞ্জ আরও বেড়ে যায়। এর সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হল মাঝপথে নিজের গতিপথ পরিবর্তনের ক্ষমতা। এটি শুধু সোজা ধেয়ে আসে না, বরং সেকেন্ডের ভগ্নাংশে মাঝ রাস্তায় দিক বদলে শত্রুকে বিভ্রান্ত করে ফেলে। ফলে আমেরিকার ইন্টারসেপ্টর মিসাইলগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে শূন্য আকাশে ঘুরতে থাকে। আর হ্যাঁ, এটি শুধু সাধারণ বিস্ফোরক নয়, পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। এর একটিমাত্র সফল হামলা বদলে দিতে পারে পুরো যুদ্ধক্ষেত্রের মানচিত্র। ইউক্রেন যুদ্ধে বিশ্ব ইতোমধ্যেই এই বিমান ও মিসাইলের ক্ষমতা দেখেছে। আধুনিক পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একের পর এক ব্যর্থ হয়েছে এই অস্ত্রের সামনে। কিন্তু এখন প্রশ্ন হলো, রাশিয়া কেন তাদের এই অমূল্য রতন ইরানকে দিল? ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি একটি সামরিক বিনিময়। ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে হাজার হাজার ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল দিয়ে সাহায্য করেছে। তারই প্রতিদান হিসাবে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য খর্ব করতে রাশিয়া তাদের এই মাস্টারপিস ইরানের হাতে তুলে দিয়েছে। ইরানের হাতে MiG-31 এবং কিনঝাল আসার অর্থ হল মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার প্রতিটি সামরিক ঘাঁটি, প্রতিটি এয়ারক্রাফট ক্যারিয়ার এখন ইরানের হাতের নাগালে। পারস্য উপসাগর থেকে শুরু করে ইরাক, সিরিয়া, এমনকি ইসরায়েলের যে কোনো সুরক্ষিত দুর্গ মাত্র কয়েক মিনিটের মধ্যে তছনছ করে দিতে পারে এই অস্ত্র। আমেরিকা ও তার মিত্ররা হাইপারসনিক প্রযুক্তিতে কাজ শুরু করলেও রাশিয়া ও ইরানের এই যৌথ আধিপত্য তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। বর্তমানে আমেরিকা যখন ইরানকে বিভিন্নভাবে চাপে ফেলার চেষ্টা করছে, তখন ইরান এই MiG-31 আকাশে উড়িয়ে ওয়াশিংটনকে পরিষ্কার বার্তা দিচ্ছে। রুশ সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানকে নতুন করে চাকা আবিষ্কার করতে হয়নি। রাশিয়ার এই পরীক্ষিত অস্ত্র তাদের হাতে আসায় তারা এখন আমেরিকার চোখে চোখ রেখে কথা বলছে। আমেরিকা যদি ইরানের ওপর কোনো বিমান হামলার ছক কষে, তবে ইরানের প্রত্যুত্তরে ধেয়ে আসবে আনস্টপেবল কিনঝাল। আর আমেরিকার কোনো রাডার বা অ্যান্টি মিসাইল সিস্টেম সেই হাইপারসনিক দানবকে আটকাতে পারবে না।
আগামী দিনের যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ হবে না, সেই যুদ্ধ হবে গতির যুদ্ধ। সেকেন্ডের ভগ্নাংশের হিসাবে নির্ধারিত হবে জয় পরাজয়। আর সেই গতির যুদ্ধে মধ্যপ্রাচ্যের আকাশে এখনও পর্যন্ত এক ধাপ এগিয়ে আছে ইরান এবং তাদের পেছনের কারিগর পুতিনের রাশিয়া। আমেরিকা কি পারবে ইরানের এই নতুন হাইপারসনিক থ্রেট মোকাবেলা করতে, নাকি মধ্যপ্রাচ্যের আকাশ থেকে আমেরিকার আধিপত্য চিরতরে শেষ হতে চলেছে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানান আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন বিশ্ব রাজনীতির এমন সব অজানা আর রোমাঞ্চকর তথ্য সবার আগে পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।